আসসালামু আলাইকুম সুপ্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা। আজকের ভিডিওটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। পুরা ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তবে আপনারা যারা আমার সবসময় প্রবাসীর আওয়াজ চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন বা যারা সবসময় আমার চ্যানেল দেখেন বা আমার ভিডিও দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা বা দোয়া, আপনাদের শুভেচ্ছা বা অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি আজকের আপডেট। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে কথা বলবো, যেগুলা সত্য কিছু কথা আজকে আপনাদেরকে বলবো। আপনারা জানেন অনেকে এই যারা ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে, যারা ভিডিও বানায়, তাদের উদ্দেশ্যে বা তাদের ব্যাপারে আজকে কিছু কথা বলবো আপনাদেরকে। আর আপনারা কিছু প্রশ্ন করছেন, সেই প্রশ্নের উত্তর আমি আজকে দেবো। বিশেষ করে ওমানে যারা আউটপাসে দেশে যেতে চান, কয় কেজি মাল আপনারা নিতে পারবেন বা ভিসা সম্পর্কে বা বর্তমানে যারা বৈধ হইতে পারবেন তাদের ব্যাপারে, এই ব্যাপারে বিস্তারিত সব কিছু আমি কিছু আজকে আলাপ করব। তবে সর্বপ্রথম আমি আজকে যেই কথাটা আপনাদেরকে বলবো, যে দেখবেন যারা ইউটিউবের মধ্যে কিছু সংবাদ বা কিছু আপডেট দিয়ে থাকে, ওইখানে তাদের যে থাম্বনেইলের মধ্যে বিস্তারিত খুব সুন্দরভাবে কিন্তু থাম্বনেইলটা সাজিয়ে দেয় বা বলা হয়। আপনি থাম্বনেইলটা দেখলে বুঝতে পারবেন যে এখানে ভিতরে আপনি আসলেই একুরেট সব কিছু জানতে পারবেন। পরবর্তীতে ভিডিওটা আপনি যখন পুরো ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনি অনেক সময় অনেক ভিডিওর মধ্যে আপনি বিভ্রান্তি হয়ে যান বা আপনি অনেক কিছু বুঝতে পারেন না। কিন্তু আসলে সত্যি একটা কথা আপনাদেরকে বলি, যে ইউটিউব যারা দেখে অনেক কিছুর সমাধান করতে চান, তারা কিন্তু আসলে ইউটিউব দেখে বা ইউটিউবে ভিডিও দেখে সব কিছুর সমাধান আপনারা করতে পারবেন না। এখানে সব কিছু ডিটেলস, কারণ এই ইউটিউবের মধ্যে যে খবরটা বা সেই সংবাদটা আমরা যারা সংবাদ প্রচার করি, আমরা কিন্তু অনেকে কিছু প্র্যাকটিক্যাল, কিছু আমরা বিভিন্ন জায়গার থেকে সংবাদগুলা কালেক্ট করে তারপরে সংবাদগুলো আমরা প্রচার করার চেষ্টা করি। আমি আরেকজন থেকে যেটা শুনবো, আরেকটা ভিডিও থেকে যেটা দেখবো, খবরটা পাইবো, বা ওইটার থেকে আমি কালেক্ট করে কি করি, আপনাদেরকে আপডেটটা দেওয়ার চেষ্টা করি। বা এটা সবাই কিন্তু এরকম সবাই জানে, যেগুলো বিশ্বস্ত কিছু চ্যানেল আছে ওই চ্যানেল থেকে। কিন্তু বিশ্বস্ত আপনি কাকে বলবেন? যদি বড় বড় কিছু চ্যানেল আছে, ওইখানেও কিন্তু তারা এই ধরনেরই প্রচার করে থাকে। তো যাই হোক, আমি ওইটা সমালোচনা করতে চাই না। কিন্তু আপনারা সব কিছু এমন কিছু প্রশ্ন করেন বা এমন কিছু আপনারা বুঝতে চান যে আপনাদেরকে ডিটেলস সব কিছু আমরা বুঝিয়ে দেব বা বলে দেব, কিন্তু আমরা স্বাভাবিক বা সাধারণ কিছু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো সেইটা হচ্ছে মেইন কথা। কিন্তু থাম্বনেইলের মধ্যে যেভাবে বলা হয় সেভাবে কিন্তু আপনারা আসলে বুঝতে পারেন না, বা অনেক সময় অনেক কথাবার্তা বললে আপনারা বুঝতে পারেন না বা বুঝতে চানও না। বুঝি না যে আমি আপনাদেরকে বুঝাইতে পারি কিনা বা আপনারা আসলে বুঝতে পারেন কিনা আমার কথাবার্তা, এইটাই হচ্ছে সমস্যা। কিন্তু আমি এই যে আউটপাসে আপনারা দেশে কত কেজি মাল নিয়ে যেতে পারবেন যারা আউটপাসে যাবেন, এটা কিন্তু আমি এরকম বহুত ভিডিও আমি বানাইছি, অনেক ভিডিওর মধ্যে আমার আছে। কিন্তু অনেকে আবার এটা মন্তব্য করছে, বলছে যে আপনি এটা মিথ্যা কথা বলতেছেন, এইটা সেটা। ভাই, আপনারা আউটপাসের পেপার যখন পাবেন বা আপনারা যখন টিকিট কাটবেন, ওই টিকিটের যে বিমানই তো বলে দিবে, আপনার টিকিটের মধ্যে লেখা থাকবে আপনি কত কেজি মাল নিতে পারবেন, আপনি বুকিংয়ে কয় কেজি নিতে পারবেন, হাতে কয় কেজি নিতে পারবেন, এটা সম্পূর্ণ আপনার কাগজের মধ্যে, আপনার টিকিটের মধ্যে আপনার লেখা থাকবে। এটা তো এখানে জিজ্ঞানের বা এখানে জানার বা অজানার কোনো কিছু নাই। আর যারা প্রবাসী আছেন তারা এটা সুন্দরভাবেই জানেন যে আউটপাসে দেশে গেলে যেটা এক সময় এক একটা সিস্টেম। যখন আপনি বাংলাদেশ দূতাবাস থেকে, যখন দূতাবাস থেকে আপনার আউটপাস দিবে, কাগজ দিবে, তখন কিন্তু তারা টিকিট কাটবে, আপনি টিকিট কাটতে পারবেন না। তারা টিকিট কাটলে ওইখানে তারা সবচেয়ে কম দামের যে টিকিটটা, আপনার মাল ছাড়া যে টিকিটটা, ওইটাই তারা আপনার দিয়ে দিবে আউটপাসের। আর যেটা আপনি নিজে ব্যক্তিগতভাবে যদি কোনো টিকিট কাটতে চান, আপনি আউটপাসের দেশে যাইবেন, আউটপাসের পেপার পাইয়া যদি আপনি টিকিট কাটেন, তাহলে আপনি বাংলাদেশ বিমানে টিকিট কাটবেন না, আপনি ওমান ইয়ারে টিকিট কাটবেন বা গালফে টিকিট কাটবেন, কোন ইয়ারে টিকিট কাটবেন। এক বিমানে এক রকমের সুযোগ সুবিধা। যেমন বাংলাদেশ বিমানে 45 কেজি পর্যন্ত নেওয়া যায়। আপনি ওভার যেটা অতিরিক্ত আপনার চার্জ দিলে আপনি ওভার আরও 20 কেজি 30 কেজি নিতে পারবেন। কিন্তু অন্যান্য বিমানে সেই সুযোগটা নাই। বা কোনো বিমানে 30 কেজি দেয়, কোনো বিমানে 35 কেজি দেয়, হাতে আপনি 7 কেজি নিতে পারবেন। এই ধরনের সিস্টেম একটা বিমানে এক রকমের সুযোগ সুবিধা। এখন আপনি কোন বিমানে আপনি কয় কেজি মাল নিতে পারবেন বা আপনি কোন বিমানে আপনি টিকিট আপনি দেশে যেতে চান, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। আর আপনি মাল নিতে পারবেন কিনা, এটা দূতাবাস, একমাত্র যদি দূতাবাস থেকে আপনি আউটপাসটা দেয়, ওইখানেই আপনি জানতে পারবেন যে আপনি কয় কেজি মাল নিতে পারবেন। যদি তারা টিকিট কাটে, তাহলে আপনাকে মাল দিবে না, শুধু কেজি। আর আপনি পাস নিয়ে নিজে টিকিট কেটে যাইতে পারেন, তাহলে আপনার টিকিটে যা লেখা থাকবে আপনি তাই মাল নিতে পারবেন। নিশ্চয়ই আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আর আরেকটা কথা বলি, যদি আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় থাকে, তাহলে আমার নিচে বক্সের মধ্যে আপনারা লিখে জানান কি কি প্রশ্ন, সেগুলো আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব।
আর ভিসা সম্পর্কে ওমানের কয়েকবার আমি বলছি, অনেকে ভিসা সম্পর্কে প্রশ্ন করছেন যে কবে ভিসা খুলবে। কবে ভিসা খুলবে বলতে এটা সঠিক সিদ্ধান্ত বা সঠিক তারিখ আমি দিতে পারবো না, তবে ভিসা খুলবে এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে ভিসা খুব শীঘ্রই খুলবে, এতটুকুই আমি বলতে পারি। কিন্তু ভিসা কবে খুলবে, দিন ক্ষণ তারিখ এটা আমি আপনাদেরকে দিতে পারবো না। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন দর্শক। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও আসবে কোনো এক ভিডিও নিয়ে, সে পর্যন্ত সাথেই থাকবেন।